দাদা, রুম নম্বর 205 কোথায়? 7 ফ্লোর। রিমা, তুমি আমাকে বোঝার চেষ্টা করো। আরে বউ রেখে বাইরে মেয়ে নিয়ে করতি? এর জন্য আমার জীবনটা নষ্ট করলি? আমার কথাটা বোঝার চেষ্টা করো। হচ্ছে করে না, নোংরা মুখেরটা। তোর মতো কুকুরটা কে বুঝবে? চল বাড়িতে। আমার কথাটা শোনো। কি আছে মুক্তির মধ্যে? যে আমার মধ্যে নাই? আমি তোকে সুখ দিইনি? তুই কেন আমার জীবনটা নষ্ট করলি? তোর জায়গা কেন তোকে সহ্য করতে পারিনি বুঝলে? ওর কাছে আমি সুখ পাই, না তুমি শান্তি পাই, যত কাছে আমি কোনোদিনও পাইনি। শুনে না, আমি যদি তোকে না পাই তাহলে কারো হবে না। স্যার, ওর মুখের অবস্থা তো খুবই খারাপ। স্যার, একটা জিনিস লক্ষ্য করেছেন, ওনার হাজবেন্ড মারা গেছে, ওনাকে দেখে কিছু মনে হচ্ছে? ডাল মে কুছ কালা। আচ্ছা, আপনার সঙ্গে ওনার লাস্ট কখন কথা হয়েছিল? 8টার সময়, কিন্তু মিটিং এ গেলে বাড়ি আসতে 11টা বেজে যায়, কিন্তু বেশি দেরি হয়ে গেলে বন্ধুর কাছে থেকে যায়। তা এরকম কটা বন্ধু আছে? স্যার, ওদিকে সব রেডি? এস স্যার। অভি, পোস্টমর্টমের রিপোর্ট আর ফোন কলের লিস্ট আমার খুব তাড়াতাড়ি চাই। ওকে স্যার। মিস রিমা, আমরা আপনাকে আবার যে কোনো সময় ডাকতে পারি। আমি যতটুকু জানতাম স্যার আর ম্যাডামের মধ্যে ভালো সম্পর্ক ছিল না। আচ্ছা, ওনার আর কারোর সঙ্গে পার্সোনাল ইস্যুস? স্যার, উনি তো সবার সঙ্গে ভালোভাবে ব্যবহার করতেন। তাছাড়া ওনার কোনো পার্সোনাল শত্রুতা ছিল কিনা সেটা তো আমরা বলতে পারবো না। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন, প্রয়োজনে আপনাকে আবার ডাকা হবে। আর হ্যাঁ, পালাবার চেষ্টা যদি করেছেন খবর আছে। ওকে স্যার। স্যার, আমার মনে হয়েছে এমএলএ সাহেব বই মেরেছে। আপনি একটা কথা ভাবুন, আপনি যদি ম্যাডামকে রেখে অন্য মেয়ের কাছে যান, তাহলে ম্যাডাম তো আপনাকে ছেড়ে দেবে না। হোয়াট ননসেন্স। কাজটা হয়েছে? আপনারা কেউ কিছু দেখেছেন? না স্যার, এখানে কি হয়েছে আমরা দেখিনি খুব। স্যার, এই শাড়িটা আর এই তোড়াটা পাওয়া গেছে। এটা তো ম্যাডামের শাড়ি। ম্যাডাম বলতে বিউটি ম্যাডাম। আপনি কে? আমি তো বাড়িতে কাজ করি। ওনার পরিবারের আর কে আছে? ওনার স্বামী আছে, বিএসএফ এ চাকরি করে। আই সি। অভিক, লাস্টটাকে পোস্টমর্টমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আর হ্যাঁ, এটা থানায় নিয়ে এসো, ইনভেস্টিগেশনের জন্য লাগবে। স্যার, আমি আরবি বর্ডারে পোস্টিং আছি, ডিউটি সূত্রে আমাকে বাইরে থাকতে হয়, কিন্তু এর মাঝখানে এমনটা হয়ে যাবে আমি ভাবতে পারি না। আচ্ছা, আপনি শান্ত হন। আপনার আর যদি কাউকে কোনো রকম সন্দেহজনক মনে হয়, আপনি ডিরেক্ট আমাকে এসে রিপোর্ট করবেন। স্যার, উপরে এই 3 নাম্বার থেকে বিউটি ম্যাডামের কাছে একাধিকবার কল করা হয়েছে, তার মধ্যে একটি নাম্বার হচ্ছে এমএলএ সাহেবের। আচ্ছা, এমএলএ সাহেব প্লাস বিউটি ম্যাডাম। আচ্ছা, আপনি বিউটি নামের কোনো মেয়েকে চেনেন? মানে আপনি কোন বিউটির কথা বলতে চাইছেন? তার সঙ্গে আপনার হাজবেন্ডের অ্যাফেয়ার আছে, তাকে নিয়ে আপনাদের মধ্যে প্রায়শই ঝামেলা লেগে থাকতো। আচ্ছা, এটা আপনার কোনো প্ল্যান নয়? হোয়াট? তুমি কি বলতে চাইছেন? আমি কেন আমার হাজবেন্ডকে মারতে যাবো? আর তাছাড়া ওর সাথে সম্পর্ক তো ছিল 2 বছর ধরে। আমি তো চাইলে আগেই মারতে পারতাম। প্লিজ শান্ত হন। আমরা কিন্তু এর আসল তথ্যকে খুঁজে বার করবই। স্যার, প্লিজ বটে, সোজা মরে ঘি উঠবে না। হ্যালো, তুলে কি ক্ষতি করেছিল? আমি আর কতবার বলবো আমি মারিনি।